আওয়ামী লীগের ঋণের বোঝা এখন বিএনপি সরকারের ঘাড়ে। 10 মাসেই সুদ 16,000 কোটি টাকা। এই ভয়াবহ বাস্তবতা এখন বাংলাদেশের অর্থনীতির সামনে সবচেয়ে বড় চাপ হিসাবে দেখা দিচ্ছে। 5 আগস্টের পর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি দিল্লি নিরাপদ আশ্রয়ে নিশ্চিত জীবনযাপন করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। কিন্তু তার শাসনামলে নেয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখন বহন করতে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে। হাজার হাজার কোটি ডলারের দায় আজ দেশের উন্নয়ন বাজেট, রিজার্ভ এবং সাধারণ মানুষের অর্থনৈতিক চাপকে নতুন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। একদিকে উন্নয়ন, অন্যদিকে ঋণের কিস্তির দীর্ঘ ছায়া। এই দুইয়ের ভারে নুয়ে পড়ছে রাষ্ট্রীয় অর্থনীতি। অর্থনীতির ভেতরে এখন সবচেয়ে বড় চাপ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া এই ঋণের বোঝা। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 380 কোটি ডলার। এর মধ্যে আসল অর্থের পাশাপাশি সুদের বোঝা দ্রুত বেড়ে এখন 16,500 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আইআরডি বলছে, এই অর্থ একদিকে পুরনো উন্নয়ন প্রকল্পের কিস্তি, অন্যদিকে দীর্ঘদিনের সঞ্চিত ঋণচক্রের ফল। অর্থনীতিবিদরা মনে করছেন এটি কোনো হঠাৎ তৈরি হওয়া সংকট নয়, বরং বহু বছরের ঋণ নির্ভর উন্নয়ন কাঠামোর চূড়ান্ত ফল। ডলার সংকটের সময় এই পরিমাণ সুদ পরিশোধ অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেলে দিচ্ছে। একই সময় বিদেশি সহায়তার প্রবাহ সেই তুলনায় অনেকটাই দুর্বল। এই 10 মাসে ঋণ ও অনুদান মিলিয়ে এসেছে মাত্র 423 কোটি ডলার, যার বড় অংশ আবার কিস্তি পরিশোধেই ব্যয় হয়ে যাচ্ছে। নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণও আগের বছরের তুলনায় কমে এসেছে, যা ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে অর্থনীতির ভেতরে এক ধরনের চাপ তৈরি হয়েছে। একদিকে ঋণ পরিশোধ, অন্যদিকে সীমিত নতুন অর্থায়ন। বিশ্লেষকদের মতে এই অসম প্রবাহ দীর্ঘমেয়াদে উন্নয়ন পরিকল্পনাকে ধীর করে দিতে পারে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান, চীন ও ভারত সহ বিভিন্ন দাতা সংস্থার ঋণেই মূলত দেশের বড় বড় অবকাঠামো প্রকল্প পরিচালিত হচ্ছে। কিন্তু এসব প্রকল্পের কিস্তি এখন ধারাবাহিকভাবে পরিশোধ করতে হচ্ছে, যা সরকারের বাজেট ব্যবস্থার উপর সরাসরি চাপ ফেলছে। অতীতে যেসব প্রকল্পকে উন্নয়নের মাইলফলক বলা হয়েছিল, এখন সেগুলোর ঋণ পরিশোধ অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে ঋণ ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার ছাড়া এই চাপ আরও বাড়বে এবং ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি এখন এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে। একদিকে উন্নয়ন ধরে রাখার চাপ, অন্যদিকে ক্রমবর্ধমান ঋণ ও সুদ পরিশোধের ভার। এই দুয়ে টানাপোড়েনে নীতি নির্ধারকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। যদি এই ঋণচক্র নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আগামী বছরগুলোতে শুধু সুদ নয়, পুরো অর্থনৈতিক কাঠামোই আরও বড় চাপের মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।